নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি ভালো আছো সবাই। বন্ধুরা, আজকে তোমাদের প্রোভাইড করবো জানুয়ারি মাসের ফার্স্ট উইকের সিলেক্টেড 18টা ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স। খুবই ইম্পর্টেন্ট হবে তোমাদের আগামী দিনে এক্সামের জন্য। চলো দেখে নেবো কোশ্চেনগুলি। অনেকদিন যাবত ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স কাজ করিনি, তো অনেকেই কমেন্ট করছিলেন ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিও আনার জন্য, তো তাই তোমার জন্য ভিডিও নিয়ে আসলাম। কারণ ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্সের কাজ করতে অনেকটাই সময় স্পেন্ড করতে হয়। যেমন কালকে আমার সারাদিন স্পেন্ড করতে হলো এই 18টা কোশ্চেন খুঁজে বের করার জন্য, ঠিক আছে? কারণ 3-4টা নিউজ পেপার রিড করে কী বিষয় ইম্পর্ট্যান্ট আছে সেগুলি বের করতে হয়, ঠিক আছে? তো আশা করব আমার পরিশ্রমের জন্য অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে যাবে যারা এই ভিউ করবে ভিডিওটাকে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে নেক্সট উইকে কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য। চলো দেখে নেবো কোশ্চেনগুলি। প্রথম কোশ্চেনটা খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়ে শুরু করছি। প্রথম কোশ্চেনটা হচ্ছে 2026 সালের জানুয়ারিতে হাপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে আয়োজিত 44তম আগরতলা বইমেলার উদ্বোধন কে করেছিলেন? ত্রিপুরার মন্ত্রী মিনিস্টারদের ইনুগ্রেশন নিয়ে কোশ্চেন পেপারে একটা কোশ্চেন থাকার সম্ভাবনা 99% থাকে, কারণ এবার ফায়ার সার্ভিসের এক্সামও রেখেছে, টিপিএসসির এক্সামগুলিতেও রাখে, ঠিক আছে? তো মিনিস্টারদের ইনুগ্রেশন কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট ইনুগ্রেশন তোমাদের নোট পেপারে নোট করে রাখবে, ঠিক আছে? তো 44তম আগরতলা বইমেলার উদ্বোধন কে করেছেন? এখানে আনসারটা হবে চিফ মিনিস্টার ডক্টর মানিক শাহ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই 44তম বইমেলার উদ্বোধন করেছিলেন। আর এই বইমেলার থিম কী ছিল? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ থিমও জিজ্ঞেস করা হয় কারেন্ট অ্যাফেয়ার্সে, ঠিক আছে? তো এবার আগরতলার বইমেলার যে হয়েছে 44তম বইমেলা, সেটার থিম ছিল বন্দে মাতরম, ঠিক আছে? এটা আরও বেশি ইম্পর্টেন্ট কে উদ্বোধন করেছে তার তুলনায়, ঠিক আছে? আর কততম এডিশন ছিল জিজ্ঞেস করলে 44তম। নেক্সট কোশ্চেন, 2026 সালের জানুয়ারি মাসে ত্রিপুরার কোথায় 10 দিনব্যাপী সংহতি মেলার আয়োজন করা হয়েছিল? তো এখানে আনসারটা হবে কৈলাসহর। সংহতি মেলা কৈলাসহরই অনুষ্ঠিত হয়ে থাকে, এটা মনে রাখবে, ঠিক আছে? যেখানে যখনই বলুক না কেন বেশিরভাগ সময়। তো আর এবার যে সংহতি মেলা আয়োজন করেছিল সেটা করা হয়েছিল ভগবান বিরসা মুন্ডার 150তম জন্মজয়ন্তী স্মরণে মেলাটি অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট কোশ্চেন, ইন জানুয়ারি 2026 হুইচ ফিমেল চেস প্লেয়ার অফ ত্রিপুরা ওন দ্য ওল্ড সিলভার মেডেল ইন দ্য 14th ন্যাশনাল স্কুল চেস চ্যাম্পিয়ন হেল্ড ইন গুয়াহাটি? ঠিক আছে, 2026 সালের জানুয়ারিতে গুয়াহাটিতে আয়োজিত 14তম জাতীয় স্কুল দাবায় ত্রিপুরার কোন মহিলা দ্বারা রৌপ্য পদক লাভ করেন? স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স। তো এখানে আনসারটা হবে আরাধ্যা দাস, অপশান এ, ঠিক আছে? আরাধ্যা দাস রৌপ্য পদক পেয়েছিল 14তম জাতীয় স্কুল দাবায় বা 14th ন্যাশনাল স্কুল চেস টুর্নামেন্টে। নেক্সট কোশ্চেন, গোল্ড মেডেল 2026 সালের জানুয়ারিতে গুজরাটের ভবনগরে আয়োজিত অল ইন্ডিয়া কালারিং অ্যান্ড হ্যান্ডরাইটিং কম্পিটিশন 2025-এ ত্রিপুরার কোন ক্ষুদে শিল্পী স্বর্ণপদক জিতেছে? ঠিক আছে, ত্রিপুরার ক্ষুদে শিল্পী একজন আর্টিস্ট যিনি এই অল ইন্ডিয়া কালারিং এবং হ্যান্ডরাইটিং কম্পিটিশনে গোল্ড মেডেল পেয়েছে। ওনার নাম কি? উনি হচ্ছে অপশান সি, আরুষ রবিদাস, ঠিক আছে? আরুষ রবিদাস। তিনি কোন স্কুলের? শ্রীকৃষ্ণ মিশন স্কুলের ক্লাস 2 স্টুডেন্ট, খুবই ছোট্ট, ঠিক আছে? নেক্সট কোশ্চেন, আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 2 জানুয়ারি 2026 তারিখে কে উদয়পুর রমেশ ইংলিশ মিডিয়াম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্লাটিনাম জুবিলি বা 75তম বর্ষ উদ্বোধন করেছেন? উদয়পুর রমেশ স্কুল ত্রিপুরার একটা ইম্পর্টেন্ট স্কুল এবং প্রাচীন স্কুল, ঠিক আছে? তো সেই স্কুলের প্লাটিনাম জুবিলি উদযাপন করা হয়েছে 2 জানুয়ারি 26 তারিখে। তো এই যে প্রোগ্রাম একটা করা হয়েছে, সেই প্রোগ্রামটা কে উদ্বোধন করেছেন? ঠিক আছে, বা কোন স্কুল, এরকমও দিতে পারে কোন স্কুল জানুয়ারি মাসে তাদের প্লাটিনাম জুবিলি উদযাপন করেছে, তাহলে উদয়পুর রমেশ স্কুল, ঠিক আছে? তো এখানে প্রোগ্রামটা ইনোগ্রেশন করেছিল মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ, চিফ মিনিস্টার ডক্টর মানিক শাহ প্লাটিনাম জুবিলি যে প্রোগ্রামটা হয়েছিল সেটা উদযাপন করেছিল। এখানে আরেকটা বিষয় হচ্ছে, উদয়পুর রমেশ স্কুল এই যে প্লাটিনাম জুবিলি পালন করেছে, তারা একটা ডকুমেন্টারি ফিল্ম বানিয়েছে, ফিল্মটার নাম আমার রমেশ স্কুল, ঠিক আছে? এটা মনে রেখে দেবে। উদয়পুর রমেশ স্কুল এরকমও কোশ্চেন করতে পারে, উদয়পুর রমেশ স্কুল তাদের প্লাটিনাম জুবিলিতে কোন ডকুমেন্টারি ফিল্ম তারা পাবলিশ করেছে, এরকম করলেও করতে পারে, ঠিক আছে? তো মনে রেখে দেবে, যেহেতু মুখ্যমন্ত্রী ইনোগ্রেশন করেছে সেহেতু বিষয়টা তো অলরেডি হাইলাইটেড। নেক্সট কোশ্চেন, 2026 সালের ফেব্রুয়ারিতে ধলাই জেলা পর্যায়ের মৎস্য উৎসব কে উদ্বোধন করেন? ধলাই ডিস্ট্রিক্ট লেভেল ফিশ ফেস্টিভ্যাল, যেটা জানুয়ারিতে আয়োজন করা হয়েছিল, এটা ফেব্রুয়ারি হয়ে গেছে, এটা মিস্টেক হয়ে গেছে টাইপিক্যালি, ঠিক আছে? তোমরা একটু বুঝে নেবে, এটা জানুয়ারি হবে, ঠিক আছে বন্ধুরা? এটা আমি পরে এডিট করে ঠিক করে দেবো।
তোমরা এখান থেকে বুঝে নেবে, ঠিক আছে। জানুয়ারি হবে। ধলাই জেলা পর্যায়ের মৎস্য উৎসব কে উদ্বোধন করেন? এখানে আনসারটা হবে সুধাংশু দাস, ঠিক আছে। মিনিস্টার সুধাংশু দাস ধলাই জেলা পর্যায়ের মৎস্য উৎসবের উদ্বোধন করেছিলেন। নেক্সট কোশ্চেন, 26 ডিসেম্বর 2025 তারিখে বিশ্ববন্ধু সেন 72 বছর বয়সে মৃত্যুবরণ করেন। তিনি কে ছিলেন? একজন ইম্পর্টেন্ট পার্সোনালিটি, কোশ্চেন পেপারে রাখতে পারে। মৃত ব্যক্তিদের নিয়েও কোশ্চেন পেপারে কোশ্চেন করা হয়, ফায়ার সার্ভিসের এক্সামে করা হয়েছে। তো এখানে আনসারটা হবে তিনি ছিলেন স্পিকার অফ ত্রিপুরা অ্যাসেম্বলি, ঠিক আছে। ত্রিপুরা বিধানসভার স্পিকার ছিলেন। নেক্সট কোশ্চেন, which one of the following women football team has won the Maharani Kanchan Prabha Devi Memorial Football League 2025? এটা ইম্পর্টেন্ট ফুটবল লিগ গেছে, ঠিক আছে। যেহেতু আমাদের মহারানীর নাম অনুসারে লিগটা ইম্পর্টেন্ট হতে পারে। মহারানী কাঞ্চন প্রভা দেবী মেমোরিয়াল ফুটবল লিগ, তো এখানে জিতেছে অপশন সি, জয়িং ওমেন এফসি। জয়িং ওমেন এফসি কাপটা জিতেছে, ঠিক আছে। আর রানার্স আপ হয়েছে ওকলাং ওমেন এফসি। প্রোগ্রামটা ইনোগ্রেশন করা হয়েছিল চিফ এক্সিকিউটিভ মেম্বার অফ এডিসি শ্রী পূর্ণ চন্দ্র জমাতিয়া ইনোগ্রেশন করেছিলেন, ঠিক আছে। আর খেলাটা হয়েছিল জয়িং মিনি স্টেডিয়াম কিল্লা উদয়পুরে অর্গানাইজ করা হয়েছিল, ঠিক আছে। যদি জিজ্ঞেস করে মহারানী কাঞ্চন প্রভা দেবী মেমোরিয়াল ফুটবল লিগ কোথায় আয়োজন করা হয়েছিল, তাহলে উদয়পুর কিল্লা। নেক্সট কোশ্চেন, 2025 সালের ডিসেম্বরে বিশ্ববন্ধু সেন স্মারক সরস মেলা কোথায় অনুষ্ঠিত হয়েছিল, বা বিশ্ববন্ধু সেন মেমোরিয়াল সারস ফেয়ার কোথায় আয়োজন করা হয়েছিল? আনসারটা হবে ধর্মনগরে। ধর্মনগর আয়োজন একজন মিনিস্টার ইনোগ্রেশন করেছিল, সেটা হচ্ছে কে? শান্তনা চাকমা এই ইনোগ্রেশন করেছিলেন বিশ্ববন্ধু সেন মেমোরিয়াল সারস ফেয়ার বা সারস মেলা। নেক্সট কোশ্চেন, 2026 সালের জানুয়ারিতে 11তম রাজ্য স্তরের তবলা উৎসব বা 11th স্টেট লেভেল তবলা উৎসব, যেটার নাম হচ্ছে সুর পঞ্চম, কোথায় অনুষ্ঠিত হয়েছিল? রাজ্য স্তরের তবলা উৎসব সুর পঞ্চম মুক্তধারা অডিটোরিয়ামে ইনোগ্রেশন আয়োজন করা হয়েছিল, ঠিক আছে, মুক্তধারা অডিটোরিয়ামে। নেক্সট কোশ্চেন, মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা গত 31শে ডিসেম্বর 2025 তারিখে স্বাস্থ্যকর জীবনধারা প্রচার এবং অসংক্রামক রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য নিম্নলিখিত কোন উদ্যোগটি চালু করেছেন? ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যারা টিপিএসসির এক্সাম দাও। এছাড়াও ত্রিপুরার যে কোনো এক্সামে গভর্নমেন্ট যদি কোনো ইম্পর্টেন্ট গভর্নমেন্ট স্কিম থাকে, তো সেই স্কিমগুলি রিলেটেড কোশ্চেন কিন্তু কোশ্চেন পেপারে রাখা হয়। আগামী দিনে যারা সাব ইন্সপেক্টরের পরীক্ষা দেবে টিপিএসসিতে তোমাদের জন্য ইম্পর্টেন্ট, যারা পুলিশের কনস্টেবলের পরীক্ষা দেবে তোমাদের জন্য কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কোনো পরীক্ষার জন্য, ঠিক আছে। তো যে স্কিমটা তিনি লঞ্চ করেছেন স্বাস্থ্যকর জীবনধারা প্রচারের জন্য, সেটা হচ্ছে অপশন এ, মুখ্যমন্ত্রী নিরাময় আরোগ্য অভিযান, MNAA, ঠিক আছে। মুখ্যমন্ত্রী নিরাময় রোগ অভিযান কোশ্চেন পেপারে কিন্তু রাখতে পারে। নেক্সট কোশ্চেন, 2026 সালের জানুয়ারিতে খোয়াই জেলায় 2 দিনব্যাপী জেলা পর্যায়ের বিজ্ঞান প্রদর্শনী ও মেলা কে উদ্বোধন করেন? সায়েন্স এক্সিবিশন কাম ফেয়ার, ঠিক আছে, কে ইনোগ্রেশন করেছে খোয়াই জেলায় জানুয়ারি মাসে? তো এখানে আনসারটা হবে মিনিস্টার অনিমেষ দেববর্মা, ঠিক আছে। মন্ত্রী অনিমেষ দেববর্মা এই বিজ্ঞান প্রদর্শনী ও মেলা আয়োজন করেছেন, যেহেতু তিনি সায়েন্স ডিপার্টমেন্টের মিনিস্টার। নেক্সট কোশ্চেন, আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। উচ্চ ক্ষমতা সম্পন্ন ডফলার ওয়েদার রাডার নিম্নলিখিত কোন স্থানে স্থাপন করা হচ্ছে? ঠিক আছে, একটা হাই ক্যাপাসিটি ডফলার ওয়েদার রাডার যেটা আবহাওয়ার পূর্বাভাস দেবে, এই রাডারটা ত্রিপুরার কোথায় স্থাপন করা হচ্ছে? তো এখানে আনসারটা হবে অপশন এ, বিলোনিয়া। বিলোনিয়া সাউথ ত্রিপুরাতে এই ডফলার রাডার সিস্টেম স্থাপন করা হচ্ছে, ঠিক আছে, বিলোনিয়া সাউথ ত্রিপুরা। বা ডিস্ট্রিক্ট যদি দেয় কোন জেলায় এই ডফলার রাডার সিস্টেম স্থাপন করা হচ্ছে, তাহলে সাউথ ত্রিপুরা, ঠিক আছে, স্পেসিফিক জায়গা না দিয়ে। 100 মিটার দূর থেকে 100 কিলোমিটার এরিয়া বেসড সেটা কভার করবে, ঠিক আছে, যতটুকু রিপোর্টে আমি পেয়েছি। 100 কিলোমিটার এই রাডারের 100 কিলোমিটার সার্কেলের মধ্যে কোনো রকম যদি ভারী বৃষ্টিপাত, থান্ডারস্টর্ম, বজ্রপাত এবং সাইক্লোন ঘূর্ণিঝড়ের কোনো খবর
অগ্রিম চলে আসবে, ঠিক আছে, আবহাওয়া দপ্তরে। কোশ্চেন পেপারে রাখলেও রাখতে পারে। নেক্সট কোশ্চেন, অ্যালবার্ট এক্কা 1 জানুয়ারি 2026 তারিখে ভারতীয় সেনাবাহিনীর অ্যালবার্ট এক্কা ব্রিগেড ত্রিপুরার আগরতলায় তাদের কততম প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে? ইম্পর্টেন্ট হতে পারে যারা ত্রিপুরা পুলিশের এক্সাম দেবে, কারণ ত্রিপুরা পুলিশের রিক্রুটমেন্টের প্রসেস চলছে, খুবই তাড়াতাড়ি নোটিফিকেশন পাবলিশ হয়ে যাবে, ঠিক আছে। 916 জনের যে ইন্টারভিউ হবে। তো 2022-এ যে পরীক্ষাটা নিয়েছিল সেখানে কিন্তু এই সেনাবাহিনী রিলেটেড, রাইজিং ডে রিলেটেড একটা কোশ্চেন রেখেছিল। সেটা করেছিল সিবিআই, মানে ওই বছর সিবিআই তাদের কততম প্রতিষ্ঠা দিবস পালন করেছে, এটা কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে রেখেছিল। তো এই কারণে আমিও এটা যেহেতু সামনে পড়েছে তোমাদের জন্য রেখে দিতে, কারণ অ্যালবার্ট এক্কা এমনিতে হাইলাইটেড হয়ে গেছে, কারণ এখানে কিছুদিন আগে এই যে লিচু বাগান 2-3 দিন আগে ভারতের উপরাষ্ট্রপতিও পর্যন্ত এই অ্যালবার্ট এক্কা পার্কে ভিজিট করেছে, ঠিক আছে। এটা আগামী দিনে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেনে আসবে, যখন আমি মার্চের কারেন্ট অ্যাফেয়ার্স করবো। সেভ করে রেখেছি, দিয়ে দেবো। তো অ্যালবার্ট এক্কা ব্রিগেড ইম্পর্টেন্ট হতে পারে তোমাদের জন্য, ঠিক আছে। অ্যালবার্ট এক্কা ব্রিগেড কততম রাইজিং ডে বা কততম প্রতিষ্ঠা দিবস উদযাপন করেছে? তো এখানে আনসারটা হবে অপশান সি, 56, 56তম প্রতিষ্ঠা দিবস পালন করেছে 1 জানুয়ারি 2026 তারিখে, ঠিক আছে। এখান থেকে দেখে নেবে। অ্যালবার্ট এক্কা ব্রিজ হচ্ছে, এটা ইন্ডিয়ান আর্মির একজন ল্যান্স নায়কের নাম অনুসারে এই অ্যালবার্ট এক্কা ব্রিগেড নাম দেওয়া হয়েছে, ঠিক আছে। যিনি 1971 1907 যুদ্ধে মারা গেছিলেন, পরবর্তীতে তিনি যুদ্ধের পরমবীর চক্র পেয়েছিলেন, পরবর্তীতে পোস্টমাসলি মৃত্যুর পরবর্তী পরমবীর চক্রও তিনি পেয়েছিলেন, ঠিক আছে। এই অ্যালবার্ট এক্কা ব্রাঞ্চ আগরতলা করিডোর সেক্টর থেকে লঞ্চ করা হয়েছিল, ঠিক আছে। এখান থেকে পড়ে নেবে। অপারেশন ক্যাকটাস লিলি লঞ্চ করেছিল, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, 2026 সালের জানুয়ারি মাসে সাবরুমে আয়োজিত 15 দিনব্যাপী রাজ্যভিত্তিক হস্ততাঁত হস্তকারু মেলা কে উদ্বোধন করেন? বা এরকমও করতে পারে, জানুয়ারি মাসে হস্ততাঁত এবং হস্তকারু মেলা কোথায় আয়োজন করেছিল? তাহলে সাবরুম, সাউথ ত্রিপুরাতে। হ্যাঁ, আর এখানে যদি কে উদ্বোধন করেছেন জিজ্ঞেস করে, তাহলে মিনিস্টার বিকাশ দেববর্মা, দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা, ঠিক আছে, ইনোগ্রেশন করেছিলেন। নেক্সট কোশ্চেন, আরেকটা ইম্পর্টেন্ট কোশ্চেন, 2025 সালের ডিসেম্বর মাসের একদম শেষের দিকে ত্রিপুরার কোন কবিকে পশ্চিমবঙ্গের দুর্গাপুরে অনিকেত পাত্র সাহিত্য পুরস্কারে ভূষিত করা হয়েছিল? অ্যাবোর্ড রিলেটেড কোশ্চেন কিন্তু ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স হিসেবে এবার রেখেছিল ফায়ার সার্ভিসের এক্সামে, ঠিক আছে। তো অ্যাবোর্ড রিলেটেড যেহেতু পুরস্কার রিলেটেড, মনে রাখবে অনিকেত পাত্র সাহিত্য পুরস্কার কে পেয়েছে? পশ্চিমবঙ্গের দুর্গাপুরে অভিক কুমার দে, অপশন ডি, তিনি পেয়েছেন, ঠিক আছে, অনিকেত পাত্র সাহিত্য পুরস্কার। নেক্সট কোশ্চেন, আরও একটা ইম্পর্টেন্ট টুর্নামেন্ট, কোন জেলা রাজ্যস্তরীয় চৌধুরী চরণ সিং স্মৃতি মহিলা ফুটবল টুর্নামেন্ট 2025-26 জয়লাভ করেছে? ডিস্ট্রিক্ট লেভেল খেলা হয়েছে 8টা ডিস্ট্রিক্টের মধ্যে। চৌধুরী চরণ সিং স্মৃতি ফুটবল টুর্নামেন্ট, মহিলা ফুটবল টুর্নামেন্ট, সেটা জয়লাভ করেছে গোমতী জেলা। অপশান এ হবে আনসারটা, ঠিক আছে, গোমতী জেলা। রানার্স আপ হয়েছে দলাই জেলাকে 2-0 গোলে পরাজিত করে গোমতী জেলা জয়লাভ করেছে, ঠিক আছে, চৌধুরী চরণ সিং স্মৃতি মহিলা ফুটবল। নেক্সট কোশ্চেন, 2025 সালের ডিসেম্বর মাসে আয়োজিত 44তম জাতীয় যোগা প্রতিযোগিতায় 14 থেকে 18 বছর বয়স বিভাগে কে স্বর্ণপদক জিতেছে? ঠিক আছে, ন্যাশনাল লেভেলে গোল্ড মেডেল জিতেছে, ইম্পর্টেন্ট হতে পারে স্পোর্টস কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে, ঠিক আছে। তো এখানে আনসারটা হবে, তো বন্ধুরা এখানে আনসারটা হবে অপশন সি, নিহারিকা দে, ঠিক আছে, নিহারিকা দে কোথায়? নিহারিকা দে হচ্ছে বেরিমুরা এইচএস স্কুলের স্টুডেন্ট, বামুটিয়া, ঠিক আছে। এই ছিল আজকের 18টা কোশ্চেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কারণ অনেক পরিশ্রম করে তোমাদের জন্য ভিডিওটা তৈরি করেছি, কারণ অনেক সময় লাগে ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স করতে। ত্রিপুরার বড় বড় ইনস্টিটিউশন আছে, কনভেনশনাল নোট তোমাকে দিয়ে দেবে, কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স কেউই দেয় না। ত্রিপুরা কারেন্ট অ্যাফেয়ার্স এত সময় নেই, কেউ কারেন্ট অ্যাফেয়ার্সের কাজ করতে চায় না, কিন্তু তারপরেও আমি তোমাদের জন্য করে দিই। তো আশা করবো অবশ্যই লাইক করে শেয়ার করে সাপোর্ট করবে নেক্সট উইকের ভিডিওর জন্য। আমার টার্গেট 150 থেকে 200 লাইক। দেখাচ্ছ নেক্সট ভিডিওতে। নমস্কার।